রাশিয়াতে আসার পর আপনারা কি কি সমস্যার সম্মুখীন হবেন আজকের এই ভিডিওতে আমি বলবো, তো ভিডিওটা সবাই দেখেন। রাশিয়াতে আসার পর আপনারা সবথেকে বড় যে সমস্যাটাই পড়বেন এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট। কারণ হচ্ছে আমরা যারা বাংলাদেশে আছি তারা মোটামুটি সবাই ইংলিশ টুকটাক বলতে পারি, বাট রাশিয়ানরা আপনার সাথে ইংলিশে কথা বলবে না। কারণ হচ্ছে ওরা এত ক্লিয়ারলি বা এত ভালোভাবে ইংলিশ বলতে পারে না। তো এরা কনফিউজ হয়ে যায় যে আমি কি ভুল বলতেছি না রাইট বলতেছি। এজন্য ওরা কি করে আপনার সাথে ইংলিশে কথা বলবে না। তো আপনি আসার দিন থেকে আপনি একটা সমস্যায় সবচেয়ে বেশি ফেস করবেন, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট। কারণ হচ্ছে আপনি ইংলিশে কথা বলবেন, ওরা ইংলিশে কথা বুঝবে না। ওরা রাশিয়াতে কথা কথা বলবে, আপনি রাশিয়ান ভাষা বুঝবেন না। তো এটা হচ্ছে নাম্বার ওয়ান সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি রাশিয়াতে আসার দিন থেকেই অনেক ঠান্ডা উপভোগ করবেন। কারণ হচ্ছে রাশিয়াতে অনেক ঠান্ডা বর্তমান সময়ে। আবহাওয়া অনেক চেঞ্জ বাংলাদেশের তুলনায়। তো আবহাওয়াটা আপনার সাথে একটু অ্যাটাচ করবে না। তো আবহাওয়ার দিক থেকেও আমি বলবো যে এটা আপনার একটু খাপ খাওয়ায় নিতে অনেক সময় লেগে যাবে। আর তৃতীয় কথা হচ্ছে যে আপনি আসার পর খাবার দাবারের একটু প্রবলেমে পড়বেন। যেমন বাংলাদেশে আমরা ঝাল খাইতাম, বা আমরা সাদা ভাত বা মাছ মাংস এগুলা খাইতাম, বাট রাশিয়াতে আসার পর আপনার এগুলা পাবেন না। যে কোনো রেস্টুরেন্টেই যান না কেন, ঠিক আছে, দেখবেন যে খাবার খাচ্ছেন এতটা জাল নাই বা মিষ্টি লাগে না। তো এগুলা নিয়ে আপনার একটু প্রবলেম ফেস করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি শপে যাবেন কেনাকাটা করতে, আপনি কথা বলতে পারবেন না। আপনি হয়তো বা ট্রান্সলেট করে ওদেরকে বোঝাইতে হবে, কারণ হচ্ছে আপনি রুস্কি পারেন না। তো আপনি রাশিয়ান ভাষায় ওদেরকে বোঝাইতেও পারবেন না, আপনার কিনতে একটু প্রবলেম হবে। আর 4 নম্বর বিষয়ে যদি আসি, তাহলে হচ্ছে আপনার রান্না করে খাইতে হবে এই জায়গায়। আর রান্না করতে হলে আপনার সব কিছু বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে, যেমন হলুদ, মরিচ, মশলা, যাবতীয় এভরিথিং আপনার বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে আসতে হবে। কারণ এই জায়গায় সব মশলা পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে আপনার মিষ্টি লাগে, তো এতটা টেস্ট নাই এগুলাতে। আর রাশিয়ানরা হচ্ছে ঝাল খুবই কম খায়। তো বাইরে থেকে খাবার খায়ও আপনার এতটা টেস্ট পাবেন না খাবারে। আর চতুর্থ বিষয়ে যদি আসি, তাহলে হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে সময়ের ব্যবধান। আপনার 3 ঘন্টা 4 ঘন্টা সময়ের ব্যবধান। তো সময়ের দিক থেকেও আপনার একটু প্রবলেম হবে। আর চলাফেরা কালচারের দিক দিয়েও একটু ভিন্ন রকম। কারণ হচ্ছে আপনি যদি নামাজ পড়তে যান তাহলে মসজিদ পাবেন না, মসজিদ খুব কম পাবেন। আর প্রথম অবস্থায় আপনার আহ, অধিকাংশই হচ্ছে রাশিয়াতে খ্রিস্টান। তো এই জায়গায় আপনার মসজিদ আছে, মসজিদ অনেক দূরে দূরে। তো এই দিক দিয়েও আপনি একটু প্রবলেম ফেস করবেন। তো আমি একটা সাজেশন দিব, যারা নামাজ টামাজ পড়েন তারা হোস্টেলেই পড়ে নেবেন। হোস্টেলে আপনি মোবাইলে যে অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনি উত্তর দক্ষিণ দেখে দেন আপনি নামাজটা ওই জায়গায় পড়ে নেবেন। তাহলে সবচেয়ে বেটার হয়। কারণ আমরা মুসলমান, আমাদের নামাজটা পড়া প্রয়োজন। অবশ্যই নামাজ সবার জন্যই ফরজ। তো চেষ্টা করবেন যে সবাই পড়ার জন্য। আর তৃতীয় কথায় আমি যেটা বলতেছিলাম, যে খাবার দাবারের যে প্রবলেমটা, এটা হচ্ছে বিশেষ করে খুব আপনারা মনোযোগ সহকারে মশলাগুলা নিয়ে আসবেন। কারণ চাইল এই জায়গায় পাবেন, কিন্তু মশলাগুলা রাশিয়াতে পাবেন না। আর একটা বিষয় সেটা হচ্ছে জামা কাপড়। জামা কাপড় অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, কারণ হচ্ছে রাশিয়াতে জামা কাপড়ের প্রাইস অনেক বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার সাইজে মিলবে না। তো আপনারা অবশ্যই আসার সময় আপনারা শীতের যে জামা কাপড়গুলো আছে এগুলা বেশি করে নিয়ে আসবেন। হাফ হাতা গেঞ্জি বা শার্ট আনার কোনো প্রয়োজনই নেই, কারণ হচ্ছে রাশিয়াতে 90% সময়ই থাকবে হচ্ছে ঠান্ডা। মিনিমাম যদি আপনি টি শার্ট পরতে চান তাহলে ফুল হাতা টি শার্ট পরতে হবে। তাহলে অবশ্যই আপনারা কি করবেন, যে জামা কাপড়গুলো যেগুলো আছে এগুলা ফুল হাতা আনার চেষ্টা করবেন। আর বিশেষ করে হুডি, প্যান্ট এগুলা নিয়ে আসবেন বেশি করে, তাহলে আপনাদের জন্য প্রবলেমটা কম হয়। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর এছাড়া কোনো সমস্যা নাই, চলাফেরার দিক দিয়ে, সিকিউরিটির দিক দিয়ে কোনো প্রবলেম নাই। আপনি যেমনি খুশি এমনি চলতে পারবেন, ঘুরতে পারবেন, এতে আপনার কোনো প্রবলেম হবে না। আপনাকে পুলিশেও কোনো ঝামেলা করবেন, আপনার ডকুমেন্ট সব কিছু ঠিক থাকবে।
জাস্ট যেগুলো সমস্যা, মেইন সমস্যা এগুলো আমি বলে দিলাম। আর হচ্ছে আপনার যে লেনদেনের যে বিষয়টা, লেনদেনের বিষয়টা হচ্ছে একটা সবচেয়ে বড় সমস্যা। এটা হচ্ছে আপনার হুন্ডির মাধ্যমে লেনদেন করতে হয়। এটা আপনি চাইলেই আপনি করতে পারবেন না যে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন না। তো আসার সময় অবশ্যই 3 মাস বা 6 মাসের খরচ আপনারা সাথে করে নিয়ে আসবেন। নয়তো বা আপনাদের ফিউচারেও এটাতে প্রবলেমে পড়তে হবে বা হুন্ডি খুঁজতে হবে, হুন্ডি দিয়ে টাকা আনতে হবে। হুন্ডি দিয়ে টাকা আনতে গেলে আপনার কিছু টাকা লস হবে। তো আপনি কি করবেন? কিছু টাকা নিয়ে আসবেন, সাথে করে ডলার নিয়ে আসবেন, বেশি করে নিয়ে আসবেন। $1000 নিয়ে আসলে এনাফ আপনার জন্য। তার মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ মোটামুটি শিখে আপনি একটা চাকরি বাকরি ম্যানেজ করতে পারবেন, আপনার জন্য সবচেয়ে বেটার অপশন হয়। এছাড়া কোনো সমস্যা রাশিয়াতে আমি দেখি না, এছাড়া কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাক আছে। আসলে আপনি অবশ্যই যদি ল্যাঙ্গুয়েজ পারেন তাহলে জব পাবেন। তো আই হোপ যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।